হ্যাঁ বড় বৌমা, ওটা যেন কখনো খোলার চেষ্টা করো না। ওটা হলো গিয়ে আমার স্বর্গবাসী শাশুড়ি মায়ের আশীর্বাদ, সেই আশীর্বাদের যেন কোনো অসম্মান না হয়। কি যে কঠিন ভার মা আমার উপর চাপালেন, তা যদি আপনি বুঝতেন বাবা। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মা, আমি বলছিলাম যে সংসারের এত রকম কাজের মধ্যে ওইসব কি করে পড়ে থাকবে? আর তাছাড়া ও তো গয়নার প্রতি কোনো টান নেই। ও ছোট বৌদি, মা তো সত্যি বড় বৌদিকে সবগুলো গয়না দিয়ে দিল। তোমার মন খারাপ হচ্ছে না? দোস, এসব পচা সেকেলে রূপোর গয়নার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। যদি হিরে বসানো থাকতো তাও না বুঝতাম। আর জানো তো, আমার নজরটা এখন একটু উঁচু হয়ে গেছে। আমার তো কাকলিকে দেখে মজা লাগছে। দেখো, আরে গয়না পাইনি বলে কেমন পাগলের মতো হয়ে গেছে। দেখেছো তো মেজো বৌদি, এই জন্য বলে লোকের ভালো করতে নেই। তুমি সারাক্ষণ বড় বৌদির পক্ষ নিয়ে কথা বলো, কিন্তু গয়না পাওয়ার বেলায় সেই বড় বৌদি পেল। ধুস, কি যে বলো না, আমার কেন মন খারাপ হতে যাবে? আমি একদম ঠিক আছি। আর এমনি তো বদ্রি তো যমজ বাচ্চা হবে, বদ্রি পাওয়া উচিত এগুলো। আর আমার তো একটাই মেয়ে, তাই না? আর এমনি তো বদ্রি এবারে বড় বউ, আমি তো মেজো, বদ্রি পাওয়ার কথা এগুলো। ঠিকই আছে। কাকলি, প্লিজ তুমি এভাবে বলো না, আমার কষ্ট হয়। তুমি তো আমার বোন, তোমার মন খারাপ হলে কি আমার কষ্ট হয় না? হে বাবা, তুমি কেন কষ্ট পাবে? যেটা সত্যি আমি তো সেটাই বললাম। আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি কেন কষ্ট পাবে মিছিমিছি? কি ছেলে মানুষই কথা বলো দেখিনি। একে কি আমি কম দিয়েছি? এ বাড়ির পেতম্ব সবচেয়ে বেশি ভরিয়ে তো আমি এগিয়ে দিয়েছি, তাও এত অভাব অভিযোগ। মা, তুমি হয়তো ঠিকই বলেছো, তবে কাকুলির খারাপ লাগাটাও স্বাভাবিক। আসলে মার মনটা তো একেবারে বাচ্চাদের মতন সহজ সরল, আর গয়না তো ওরই সব থেকে বেশি পছন্দের। দেখো, নিশিত কিন্তু কথাটা মন্দ বলেনি, বুঝলে না? আমি বলছিলাম কি যে এখন নয়, পরে মেজো বৌমাকে কিছু দিও, বেচারি খুব কষ্ট পাচ্ছে তো। না না বাবা, আমার কিছু চাই না মা, আমার সত্যি কিছু চাই না। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। কেঁদো না কাকলি, কাঁদলে বড় জোর এই বাড়িতে একটু সান্ত্বনা পেতে পারো। কিন্তু অধিকার অধিকার তুমি পাবে না, কারণ এই বাড়ির লোকেরা অধিকার দিতে হয় সেটাই জানে না। যা পাওয়া তো সব উষসী পাবে, সেও মর্যাদা দিতে পারুক আর না পারুক। এই বাড়িতে সবাই জানে যে গয়না পরতে আমি আর কাকলি ভালোবাসি, কিন্তু গয়না পেল কে? না উষসী, যে গয়না পরা পছন্দই করে না। বাচ্চার জন্ম আমরা আগে দিয়েছি, অথচ দেখো মায়ের সব ভারী ভারী গয়না কে পেল? না মায়ের বড় বৌমা উষসী। আর আমরা চেয়ে চেয়ে দেখবো, তাই না? একদম ঠিক, এটাই তো আমার বাবা মার বিচার। ছি, আমার ভাবতেও ঘেন্না করে। এসব কি বলছো তোমরা? তোমাদের কথার কোনো কি সীমা পরিসীমা নেই? বাবা মা কেন আমাকে এটা দিয়েছেন বোঝার চেষ্টা করো। এই গয়নাটা এখন আমার, আমাদের দিদি শাশুড়ি আমার জন্য রেখে গেছে। আমি চাইলেই এটা তোমাদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে পারি। তোমরা প্লিজ বাবা মাকে আর অসম্মান করো না। না পারো না তুমি। এই গয়না তুমি তোমার পেতম সন্তানের জন্য রাখবে। আমার মা তো এমনটাই চেয়েছিলেন। এই কথার অমান্য হলে আমি কিছুতেই মেনে নেবো না। কিন্তু মা, থামবি তোরা? তখন থেকে এক জিনিস নিয়ে কথা হয়েই চলেছে। একটা সামান্য ব্যাপার নিয়ে আমার কি বাড়ির সবার মত নিয়ে কাজ করতে হবে? এ তো মহাজালা হলো। আর মা কি মরেও শান্তি পাবে না? তার
শেষ ইচ্ছে তুই বড় বাবা পূর্ণ করবি না? কি আশ্চর্যের কথা, অত কিচ্ছু ভালো লাগছে না আমার। কিন্তু শেষ কথা, হ্যাঁ, এই কোমর বিচে যেন কোমরেই থাকে, এই কথা যেন নড়চড় না হয় বলে দিলুম। দেখি সরো। বড় বৌমা, আমি জানি যে ছোট যা ননদের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটা হলো গিয়ে আমার শাশুড়ি মায়ের নির্দেশ, বুঝলে? এটা যদি অমান্য করো না তাহলে তোমার মা খুব কষ্ট পাবে। কাকুলি, আমার কথাটা একবার শোন। কাকুলি, কাকুলি, আমার কথা শোন। বেশি বেশি সবটাই লোক দেখানো। এই বেশি বেশিটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার দেখো আমি কি করি। কাকুলি আর উশসীকে আলাদা করে দেবো, এক ঢিলে দুই পাখি মারবো। আর তারপর উশসীকে তোমার মায়ের কাঠ গড়ায় দাঁড় করাবো। খুব সোহাগ করে গয়না পরানো না, সব বেরিয়ে যাবে। ওই গয়নাই গলার ফাঁস হয়ে দাঁড়াবে। কিন্তু কি করবে সেটা বলো। কি গো বলো। দেখো কি করি, চলো। আরে আগে বসো। বল বল। না, ঠিকই আছে। আমি কে? আমি তো এবারে বড় বউ নই। আমি তো বড় চাকরিও করি না। আমি তো মেজ বউ। স্টুপিড, মূর্খ, অশিক্ষিত। আবার তো এগুলো পাওয়ার কথা না। ঠিকই আছে, বদ্দিরই পাওয়ার কথা। বদ্দি পেয়েছে, ভালোই হয়েছে। আমি কেন পেতে যাবো? সরি, আজকে তোমার এত আনন্দের দিন, আর আমি দেখো কিরকম। আমাদের দিদি শাশুড়ি তোমার জন্য কি সুন্দর একটা কোমর বিছা রেখে গেছে, তাই না? আমি খুব খুশি হয়েছি তুমি ওটা পেয়েছো। তোমারই তো পাওয়ার কথা। আমি হঠাৎ করে আমার কি যে হলো না। কাঁদো কাকুলি, আমি তোমাকে আটকাবো না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। যদি কেঁদে তোমার মন হালকা হয়, তুমি কাঁদো। তোমার বদ্দি তো আছে তোমার সাথে, কাছে আছে তোমার বদ্দি। এসবই হবে আমি জানতাম। বড় বৌদি যা চালাক, মেজ বৌদিকে ঠিক ম্যানেজ করে নেবে। আর এসব দেখার কি আছে, চলো তো। ওয়েট করো সময়, কাল সকালেই দেখবে এই সিনটা ঠিক বদলে গেছে। আজ উশসী কাকুলির চোখের জল মোছাচ্ছে, কাল সকাল হলেই দেখবে উশসী নিজেই কাকুলিকে কাঁদাচ্ছে। সত্যি সত্যি। তবে হ্যাঁ, তার জন্য আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। বড় বৌদি আর মেজ বৌদি আলাদা হলে আমাদেরই তো সুবিধে। তার জন্য আমি সব কিছু করব। আর কোনো কষ্ট নেই তো? নেই, সব ঠিক হয়ে গেছে। তুমি জড়িয়ে ধরে আদর করলে সব ঠিক হয়ে গেল। জানো, ছোটবেলা থেকে না কেউ এইভাবে কখনো আদর করেনি। বাড়িতে দুই বোন ছিলাম তো।